এর আগে ইন্তেকাল হবে কেমনে? ওর জন্য আযাব চাইলেও অন্য কেউ চাইলেও আযাব আসবে না, আর ও চাইলেও আযাব আসবে না। কেন? নির্ধারণ করেছে এটা শেষ করতে হবে। তো এখন খেয়াল করো, ইলা ওয়াক্তে আযাবিহি, ইলা ওয়াক্তে কতক্ষণ পর্যন্ত নির্ধারণ করেছি তার উভয় আযাব আসবে। তবে এই সময়গুলো পূর্ণ হওয়ার পর, এই সময়গুলো এই রাত, এই দিন অথবা এই শ্বাস প্রশ্বাস এইগুলো পূর্ণ হওয়ার পরে তার উপর আযাব আসবে। দেখ এর আগে তো না। একটু জোরে যাও তো, জোরে যাও। এর আগে তো না, ওই সূরায়ে তাহার আগে আগে আর কি, সূরায়ে তাহার আগে আগে। কথা বুঝা গেছে? তাহলে আমি তাদের জন্য প্রস্তুত করেছি, তাদের আযাব আসার আগ পর্যন্ত এগুলো নির্ধারণ করেছি। এগুলো হয়ে যাওয়ার পর আযাব আসবে। ঠিক আছে না? তারপর আসো উস্কুর রসুল আপনি স্মরণ করুন। পড়া একটু জোরে দাও, সবাই পড়া ধরে ফেলো। মূল নুসার 620 পৃষ্ঠার 260 পৃষ্ঠার শুরু। তাহলে উস্কুর স্মরণ করুন। ওই এমনি সূরায়ে তাহা আছে না, সূরায়ে তাহার শুরু বনি ইসরাইলের, না বনি ইসরাইল নয়, সূরা মরিয়মের। তাহলে উস্কুর রসুল স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে রসুল স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে। আর একটু দাগ দিন, দাগেটা অনেক ছোট করে দাগ দিবে, লেখা যেন এই বুঝে না যাই, কারণ দাগের দরকার আছে। কোনো সময় যখন কিতাব পুরো একটু দেখার জন্য বের করবে, তখন ওই যে দাগ দেখবে, এটাই তোমার অন্তর একটা বিশ্বাস জমে দিবে যে এটা তো আমি পড়ছিলাম, সুতরাং থাকবো। এই আত্মবিশ্বাস এটাই অনেকটা কি করে দেয়, সহজ করে। মনোবলটা হলো অনেক বড় কিছু, যে কোনো ক্ষেত্রে মনোবল অনেক বড় কিছু। তাহলে উস্কুর স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে নাহাশুরুল মুত্তাকিনা, কি করবো, একত্রিত করবো। তাহলে ওই দিনকে স্মরণ করুন যে দিন নাকি আমি মুত্তাকিদেরকে কি করবো, একত্রিত করবো। বেঈমানিহিম, ইমানের কারণে। ইলার রহমানে, কার কাছে একত্রিত করবো? রহমানের কাছে। আল্লাহ নিজেকে রহমান দিয়ে। ওই দিনকে স্মরণ করুন যেই দিন আমি মুত্তাকিদেরকে একত্রিত করব তাদের ঈমানের কারণে। বে ইলার রহমানে, কার কাছে একত্রিত করব? রহমানের কাছে একত্রিত করব। ওয়াফদা, সবাই তো আপন আপন কবর থেকে উঠবে, আপন আপন কবর থেকে উঠবে। তো উঠে সবাইকে তো বিচারের ময়দান, এর থেকে জান্নাতীরা যাবে আল্লাহর কাছে। জান্নাত মানে আল্লাহর কাছেই। এখানে আল্লাহর সাক্ষাৎ হবে না, আল্লাহর কি হবে? সাক্ষাৎ হবে। জাহান্নামীরা বিচারের ময়দানে যাবে, এখান থেকে জাহান্নামে যাবে। তো এই দুজনের যাওয়া কি একরকম হবে? ওদের জন্য থাকবে বাহন, জান্নাতীদের জন্য ওরা বাহনে করে যাবে। অন্য হাদিস আছে, তোমরা যে ওই আসমিনু আসদহায়াকুম লিআন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, এগুলো হাদিস না। তোমরা একটু কোরবানির পশু সুন্দর সুন্দর করে ক্রয় করে কোরবানি দিও, তাহলে তোমাদের কি হবে? আমি তো কোরবানি করতে পারি নাই পয়সার জন্য, বাহন হবে না, আর তোমাদের আর বড় হবে। ওই তুমি তো খেয়াল করো, ওরা তো একটা করছে, একটা আনে, তোমার জন্য আল্লাহ 10টা ব্যবস্থা করবে। কেন? যেভাবে হয় এভাবে অনেক পন্থা আছে। তো ওইটা বলবো এখানে। তো এখন খেয়াল করো, ওই এখন তারা যাবে বাহনে করে, কথা বুঝা গেছে। আর যারা আছে জাহান্নামী, ওরা যাবে হেঁটে হেঁটে। ওরা যাবে কি? হেঁটে হেঁটে। আবার শুধু হেঁটে হেঁটে যাবে তো নয়, এখানে ফিফাসায় কাজ হয়ে যাবে। এদিকে ফিফাসা, এদিকে হাঁটতে হচ্ছে। এমনি অনেক সময় আমরা হাঁটি, ফিফাসা নেই, কথা বুঝা গেছে। এটা এক ধরনের। আর ফিফাসার মধ্যে হাঁটা, এইটা আরেক ধরনের। এখন খেয়াল করো, আমি ওই দিন মুত্তাকিদেরকে একত্রিত করব ইলার রহমানে, কার নিকট? রহমানের নিকট। ওয়াফদা, ধরো নাই একটু ফোনাটা রইতে পারো নাই? সূরা তাহা ধরো না, সূরা তাহার আগে বুঝবে না তো। তো ইলার রহমানে ওয়াফদা, ইলার সূরা তাহা ধরো নাই আগে, ওয়াফদা ধরছো। তাহলে স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে নাহাশুরুল মুত্তাকিনা, যেদিন আমি মুত্তাকিদেরকে একত্রিত করব। বেঈমানিহিম, তাদের ঈমানের কারণে। ইলার রহমানে, কার নিকট? রহমানের নিকট একত্রিত করব। ওয়াফদা, এই অবস্থায় বলতেছে জমু ওয়াফিদিন। ওয়াফদা এটা কি? ওয়াফেদের জমা। ওয়াফদান এটা কিসের জমা? ওয়াফেদের জমা। বমানা রাখেব, আরোহী অবস্থায় আমি তাদেরকে কি করব? আরোহী অবস্থায় তাদেরকে কি করব? ওয়াফদে আব্দুল কাইস,
হাদিসে পাকের মধ্যে আছে ওয়াফদে আব্দুল কাইস, যারা ওই সম্মানের করে আরোহণ করে নবীর দরবারে এসেছিলেন। তাহলে এখন ওয়াফদান মানে আরোহী অবস্থায় আমি তাদেরকে একত্রিত করব। ওয়ানাসুকুল মুজরিমিনা, আর মুজরিমদেরকে হাঁকাইয়ে নিয়ে যাওয়া, ওই পিছন থেকে গরুকে যেভাবে হাঁকাইয়া নিয়ে যায়, তাদেরকেও ডান্ডার বাড়ি থাকবে। ডান্ডার বাড়ি দিয়ে ফেরেশতারা মাইরে মেরে, কারণ হাঁটতে পারতেছে না তো, পিপাসায় কি হাঁটা যায়? ও পিপাসায় কাতন হয়ে গেছে, এখানে হাঁটবে কেমনে, এখন হাঁটতেছে না, গরু না হাঁটতে দিবা ফাঁক করে বাড়ি একটাতে, তাদেরকেও কি দেওয়া হবে? তাদেরকেও এরকম বাড়ি একটা দেওয়া হবে। বলি ওয়ানা সুকুল সৌকুল, আমি হাঁকিয়ে নিয়ে যাবো আল মুজরিমিনা, জালেমদেরকে। কথা বুঝা গেছে, বেকুফরিহীন কুফরির কারণে, ইলা জাহান্নামা, ওদেরকে বলছে ইলা রহমান, আর এদেরকে বলছে ইলা জাহান্নাম। ওরা রহমানের কাছে কেমনে আসবে? ইলা জাহান্নামা, তার কাছে জাহান্নামের কাছে আনা হবে। বিরিদা জমু ওয়ারিদিন, বমানা মাসিন, ওয়ারাত মানি মাসি, এই ওয়ারাত মানি মাসি চলা। আবার চলাতে শুধু চলা নয়, আফসানা এটা হাল, ওই পিপাসা অবস্থায় চলাকে বলা হয় ওয়ারেদ। এই পিপাসা অবস্থায় চলাকে বলা হয় ওয়ারেদ। আর ওয়ারেদের বহু বচন হলো, কথা কি ক্লিয়ার হয়েছে? লা ইয়ামলিকুনা, মানব জাতি কি রাখবে না? শক্তি রাখবে না। আশাফাতা, সুপারিশের, ওয়া মানব জাতি সুপারিশের কোনো অধিকার রাখবে না। মালিক মানে অধিকারী, মানব জাতি সুপারিশের কোনো অধিকার রাখবে না। ইল্লা, তবে রাখবে দে মন ওই ব্যক্তি, ইত্তাহাদা, যে গ্রহণ করেছে, ইন্দার রহমানে, রহমানের নিকট, আহাদা প্রতিশ্রুতি, যে ও রহমানের নিকট প্রতিশ্রুতি দিয়েছে, যে রহমানের নিকট, যে রহমান থেকে কাগজপত্র ঠিকঠাক করে এনেছে, সে এনে সুপারিশ করতে পারবে। আর যে রহমানের নিকট কাগজপত্র দিয়ে ঠিকঠাক করে গাড়িকে চালাইতে পারবে, যে গাড়ি ওই আছে না, যেখানে সড়ক দিয়া, ওই আমাদের নতুন ভাড়া যেখানে আছে সড়ক, কি এখান থেকে গিয়ে কাগজপত্র সব ঠিকঠাক করে গাড়ি আনবে, সে এনে গাড়ির উড়ে চালাইতে পারবে। আর যে আনে নাই সে কি চালাইতে পারবে? ওই সফাতের গাড়ি চালাইতে পারবে, সে কাগজ ঠিক থাকবে। তাহলে এখন খেয়াল করো, মানুষেরা কি পাবে না? অধিকার পাবে না। আর সাফাতা কিসের? সাফাতের। ইল্লা, তবে পাবে মন ওই ব্যক্তি, ইত্তাহাদা, যে গ্রহণ করেছে, বানাবে, ইন্দার রহমানের নিকট, আহাদা প্রতিশ্রুতিটা। কোন প্রতিশ্রুতি? কাগজটা কিরকম কাগজ? আই শাহাদাতা, সাক্ষী দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানে সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে। তোমরা এগুলো আগে থেকে অনেক ভালো করে জানো। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কি দেওয়া? সাক্ষী দেওয়া। তারপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা, কোনো কি নাই, লা হাওলা, কোনো সুযোগ নাই, আনিল মাসওয়া আলা তাআতে, লা হাওলা আনিল মাসিয়ত, গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ালা কুওয়াতা আলা তাআতের উপর কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ। এক কথায় আল্লাহর বিধানকে মানাই, এটাই হলো আহাদা, এটাই হলো কি? আল্লাহর সাথে প্রতিশ্রুতি। তা আল্লাহর বিধানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এটা তো দ্বিতীয় নম্বরে আছে। আল্লাহর বিধানের মধ্যে সেটা কি আছে? দ্বিতীয় নম্বরে আছে। যদি ওয়া খেয়াল করো, আহাদা, ওয়া যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, তো প্রতিশ্রুতি এটা কি? আই শাহাদাতা, কি দেওয়া? সাক্ষী দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়ালা হাওলা, কোনো সুযোগ নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্যে। যদি ওয়াকালু, ওয়া খেয়াল করো, ওয়াকালু আই আল ইয়াহুদ ওয়ান নাসারা, এই ওয়াকালু মানে আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারা বলেছে, ওয়ামান জামা, আর ওহারাও বলেছে, যারা ধারণা করেছে, ইহুদি এবং নসরাও বলেছে, সঙ্গে সঙ্গে ওহারাও বলেছে, যারা ধারণা করেছে। কি ধারণা করেছে? আন্নাল মালায়েকাতা, নিশ্চয় ফেরেশতা জগৎ, এই আন্নাল মালায়েকাতা, নিশ্চয় ফেরেশতা জগৎ, বানাতুল্লাহ, ফেরেশতা জগৎ কারা? ফেরেশতা জগৎ ওরা সবাই বানাতুল্লাহ, আল্লাহরও মেয়ে, আল্লাহরও কন্যা। তো এই কথা যারা ধারণা করেছে তারা বলেছে,
ইত্তাহাদার রহমান ওয়া ইত্তাহাদার রহমান, রহমানে বানিয়েছে ওয়ালাদা, ওয়া তারা বলেছে রহমানে বানিয়েছে ওয়ালাদা সন্তান, রহমানে নাকি সন্তান বানাইছে, অর্থাৎ রহমানের কাছে গিয়েছে সন্তান আছে, এটা তারা বলে। বলা তাআলা, তো তাদের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বলেছেন লাহুম তাদেরকে, লাকাদ জিইতুম তোমরা তো আনয়ন করেছো, লাকাদ জিইতুম তোমরা এসেছো বা এনেছো, শাইয়ান এমন একটা বস্তু, ইদ্দা ওয়া তোমরা একটা ইদ্দা নিয়ে এসেছো, ইদ্দা, ইদ্দা মানে আই মুনকারান আযীমা, মুনকারান আযীমা একটা বড় কি, একটা মারাত্মক জঘন্য একটা অপরাধ, তোমরা তো একটা জঘন্য অপরাধ নিয়ে এসেছো, জঘন্য একটা অপরাধ নিয়ে এসেছো। নামাজ না পড়েও অনেক বন্দা এসেছে, কথা বুঝা গেছে, রোজা না রেখেও অনেক বন্দা, হুকুম হাকাম পালন না করেও অনেক বন্দা এসেছে, আসামি অনেক, তবে তোমাদের অপরাধটা তো বড় মারাত্মক, এটা হলো মুনকারান আযীমা, মুনকারান আযীমা। তাহলে লাকাদ জিইতুম, লাকাদে জিইতুম তোমরা এসেছো, শাইয়ান এমন একটি বস্তু নিয়ে, ইদ্দা যেটা হলো আই মুনকারান আযীমা, আযীমা মানে গুরুতর, মুনকারান মানে অপরাধ, যেটা গুরুতর অপরাধ, যেটা কি গুরুতর অপরাধ। ইয়াকাদু বিত্তায়ে ওয়াল ইয়ায়ে, ওয়া গুরুতর অপরাধটা কেমন, ইয়াকাদুও বলতে পারো, তাকাদুও বলতে পারো। ওই যেহেতু সামাওয়াত জমায়ে মুয়ান্নাসে গায়রা হাকিকি, মুয়ান্নাসে গায়রা হাকিকি, তো মুয়ান্নাসে গায়রা হাকিকি কি হইতে পারে, ও ফাইল মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস হইতে পারে। তাহলে ইয়াকাদু ওয়া বা তাকাদু বিত্তায়ে ওয়াল ইয়ায়ে, আস-সামাওয়াতু ওয়া আসমান নিকটবর্তী হয়ে গেছে, নিকটবর্তী হয়ে যায়, ইয়াতাফাত্তারনা ফেটে যাওয়ার, যেই কথা এনেছো যেই গুরুতর অপরাধ, এই গুরুতর অপরাধের ভার সইতে না পেরে আসমান ফেটে যাওয়ার কি হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। ওয়া তোমরা যেই গুরুতর অপরাধটা আনছো এটার ভার সইতে না পেরে আসমান পর্যন্ত ফেটে যাওয়ার কি হয়ে যায়, হয়ে যায়। তাহলে ইয়াকাদু বা তাকাদু বিত্তায় তোমরা এমন গুরুতর অপরাধ নিয়ে এসেছো, আসমান নিকটবর্তী হয়ে যায়, ইয়াতাফাত্তারুনা ফতরুন কি হয়ে যেতে, বিন্নুনে, বিন্নুন মানে বাবেন ফিয়াল ইয়ান ফাতিনা, ইন ফাতারা ইয়ান ফাতিন, ইয়ান ফাতিনা, বিন্নুন দ্বারা কি মুরাদ বাবে ফিয়াল, অর্থাৎ মুসান্নিফে পড়ছে ইয়ান ফাতিনা। আমাদের এখানকার যারা কিতাব ছাপাইছে ওরা আমাদের দেশে যেটা প্রচলিত আছে, আর যেই কেরাত এই কেরাত দিয়ে ছাপাইছে দে, কিন্তু মুসান্নিফে পড়ার সময় ইয়াতাফাত্তারনা পড়েন নাই, ইয়ান ফাতিনা, এই জন্য বিন্নুন বলছে দে, কি বলছে রে, বিন্নুন। এখানে যেটি ইয়াতাফাত্তারনা আছে সেটা তো আমাদের ছাপা, এটার কেরাত আসতেছে পরে আসতেছে, তো এই ইয়ান ফাতিনা ওয়া তোমাদের আসমান ফেটে যাওয়ার কি হয়ে যায়, হয়ে যায়। তো ইয়ান ফাতির না হলে বিন নুন, তার মানে বাবে বাবে কফি কেরাতিন আর কেরাতের মধ্যে ওই আমাদের কেরাত এটা বিস্তায়ে তা দ্বারা ইয়াতাফাত্তারনা, তারপরে অতসদিদি তোয়ায়ে মানে তার মানে বাবে তাফাউ, বাবে অর্থাৎ এটা বাবে সিয়াল থেকেও আছে, বাবে তাফাউ। তাহলে এখন অতসদিদি তোয়ায়ে বি ইন শিকাকিন ওয়া বে ইন শিকাকিন, আচ্ছা মিনহু মিন, আচ্ছা মিন আজমে হাদাল কৌল, ওয়া খেয়াল করো মিন আজমে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো, তো এখন বিইন শিকাকিন ইয়াতাফাত্তারনা ওয়া আসমান ফেটে দেওয়ার উপক্রম হয়ে যায়, বেএন শিকাকিন কিসের মাধ্যমে, টুকরা টুকরা হয়ে যাওয়ার মাধ্যমে, সবগুল মানে টুকরা টুকরা হয়ে যাওয়া, আসমান টুকরা টুকরা হয়ে যাওয়ার মাধ্যমে ওই ফেটে যাওয়ার কি হয়ে যায়, হয়ে যায়। কথাটা বুঝা গেছে? তারপর আসো ওই কই মিনহু ওয়া আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, মিনহু ওই তোমাদের যে কথা বলছো এই কথা থেকে, মানে এই কথার বার সইতে না ফেলে, মিনহু ওই কথা থেকে, আই মিন আজমে হাদাল কৌলে, তোমরা যে কথা বলেছো ইত্তাহাদার রহমানু ওয়ালাদা, ইত্তাহাদার রহমানু, এটা তো এমন একটা কথা যেই কথার কারণে আসমান ফেটে যাওয়ার কি হয়ে যায়, মিনহু তার থেকে, আই মিন আজমে হাদাল কৌল, ওয়াতান সাদকুল আরদু আর জমিনও কি হয়ে যায়, টুকরা হয়ে যায়, জমিন টুকরা টুকরা হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, এই ওয়াতান সাদকুল আরদু জমিন টুকরা টুকরা হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, ওয়াতাহিরুল জিবালু হাররা ইয়াহিরু শূন্য বিশূন্য হয়ে যাওয়া, ওয়াতাহিরুল জিবালু আর পাহাড়ও শূন্য বিশূন্য হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, হাত্তা
আই ওয়া খেয়াল করো হাদ্দা আই থান তাবিকু সবক সবক থান তাবিকু আলাইহিম মিন আজলে ওয়া খেয়াল করো ওয়া তাহিজুল জিবালু হাদ্দা ও তাহিজুল জিবালু হাদ্দা ওই হাদ্দা ওয়া তাহিজু মানে শূন্য বিশূন্য হয়ে যাওয়া পাহাড় আচ্ছা পাহাড় শূন্য বিশূন্য হয়ে যাওয়ার হাদ্দা আই থান তাবিকু আলাইহিম হাদ্দা মানে ওই শূন্য বিশূন্য হয়ে গায়ের উপর ফরারি শূন্য হাদ্দা মানে ওই স্থান তাবিক মানে শূন্য বিশূন্য হয়ে যাওয়া হাদ্দা এটা তার মফুলে মুতলক তার মানে ওই প্রায় সেই মানা শূন্য বিশূন্য হয়ে গায়ের একটা জিনিস হওয়া শূন্য বিশূন্য হয়ে গেলে গায়ের উপর পড়ে না এখন তো পাহাড় মনে করে এক জায়গায় আছে শূন্য বিশূন্য হয়ে যখন টুকুরা টুকুরা উড়ে যাবে তো টুকুরা টুকুরা এসে কোথায় পড়বে মানুষের গায়ে পড়বে না বলে ওয়াতাহিদুল জিবাল পাহাড় শূন্য বিশূন্য হয়ে যায় হয়ে যাওয়ার নিকটবর্তী হয় হাদ্দা ওই উড়ে যাওয়ার হাদ্দা উড়ে যাওয়ার আইফন সাবিকু আলাইহিম মানে এটা তাদের উপর গিয়ে পড়বে মিন আজলে থান সাবিকু আলাইহিম থান সাবিকু এটা শূন্য বিশূন্য হয়ে তাদের উপর পড়বে তাদের উপর পড়বে মিন আজলে এই কারণে মিন আজলে এই কারণে যে আন্দাও তারা কি করেছে দাবি করেছে শ্রীর রহমানের জন্য আদা বুঝা গেছে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আতির রহমানে আবদা ওয়া ক্বালা তাআলা ওয়া ইল্লানা যা ওয়া ইল্লানা ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ামবাগি উচিত নয় রহমানে আল্লাহর জন্য উচিত নয় আইয়াত তাহিদা বানাবেন ওয়ালাদান তিনি সন্তান বানানো তার জন্য কি নয় এটা তো তার জন্য মাই না আই মা ইয়ালিকু বিহি তার জন্য লায়ক নয় তার জন্য উপযোগী নয় বা তার জন্য মানাই না জালিকা উহা তার মানে সন্তান বানানো তার জন্য মানাই না ইন খেয়াল করো ইন আই মা কুল্লুন ইন মানে মারি ওই দিনের ফরিদা থাকলে কি বলছিলাম ইন আই মা কুল্লুন ওয়া মা কুল্লুন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনে যা কিছু আছে সব নয় আসমান জমিনে যা কিছু আছে সব নয় তার মানে কিছুই নয় তাহলে ওয়া খেয়াল করো ইন আই মা নয় কুল্লুন সব মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনে যা আছে এটা থেকে কিছুই নয় তবে আতি সবাই আসবে ওই কুল্লুনেরই কুল্লুন মানে আসমান জমিনে যা আছে সবই আসবে সবই নয় তার মানে সবই আগে থেকে হাসর করতে দেরি সবই আসবে ইলার আতির রহমানে ওয়া আতির রহমানে মুফুল রহমান মফুল আতি তো ইসমে ফাইল জমিনে ওই কি জমিনে কি ধরবে দে আর আতি এটা তো জমা জমিনে হুম ধরবো দেরি জমিনে হুম ধরবো দেরি কথা বুঝা গেছে অথবা ওইটাও ধরতে পারো আতি না জমিনে হুমও ধরতে পারো অথবা জমিনে হুয়া ধরো কেন ওই হুয়া উর্বর পুরার এটা তো ওয়াহেদ ধরো হুয়া মনটা তো মন এটা ওয়াহেদ এটা আতি করে ইয়া করা দরকার নেই এটা এমনি ইয়াটার অস্মেহত এটা আসলে শব্দ ওয়াহেদ শব্দ কি আতি ওই ইয়াতে না এটা তো আসলে আতিউম ছিল তাহলে আতির রহমানে তাহলে আসমান জমিনে কিছুই নাই তবে রহমানের কাছে আসবে সবই রহমানের কাছে আসবে আবাদান মানে নত জানু হয়ে সবাই রহমানের কাছে আসবে নত জানু হয়ে তোমরা তো অমুক অমুক আল্লাহর ছেলে বলতেছো আরে আসলাম অমুক অমুক নই আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর কাছে আসবে রে আবদা নত জানু কথাটা বুঝা গেছে আই জলিলান হাদিয়ান ওয়া জলিলান নত জানু হয়ে হাদিয়ান একেবারে নম্র হয়ে একেবারে কি হয়ে নম্র হয়ে জলিলান নত জানু হয়ে হাদিয়ান নম্র হয়ে ইয়াউমাল কিয়ামা সবাই এইভাবে আসবে
আর মিনহুম এই সবার থেকে, মিনহুম এই যে সবাই নতদান অবস্থায় আসবে, এই সবার মধ্যে আছে তোমরা উদা ইসলামকে ঈদুল্লাহ বলছো, ঈসা ইসলামকে ঈদুল্লাহ বলছো, তারপরে মালায়েকাকে বনাতুল্লাহ বলছো, আরে সবাই তো আসবে রে। কথায় বুঝা গেছে? এখন খেয়াল করো, লাকাদা আহসাহু, লাকাদে আহসাহু, তোমাদের প্রভু তাদেরকে তো পরিবেষ্টন করে আছে। আসমান জমিনে যারা আছে সবাই তো আল্লাহরও আয়ত্তের মধ্যে, সবাই কোথায় আছে রে? আল্লাহরও আয়ত্তের মধ্যে। কথা বুঝা গেছে? যদি ওয়া লাকাদা আহসাহুম, তো আল্লাহ প্রভুয়ে সবাইকে আয়ত্ত হসিউন ওয়াদাহুম, গণনা করে রেখেছে। কে কে আছে এখানে? আল্লাহর গণনার বাইরে কেউ যেতে, ও আল্লাহর গণনার বাইরে। আল্লাহ তো নিত্য নতুন আদমশুমারি করে, কি করে? ওই নিত্য নতুন আমরা তো আদমশুমারি করে দেয় এরকম। ওই দিক থেকে গনে আসতে আসতে, ওই দিক থেকে গনে আসতে আসতে নাজির ভাড়ায় আসার আগে আগে ওইদিকে নার্সার মাধ্যম হয়ে বেড়ে গেছে। কথা বুঝা গেছে? আবার নাজির ভাড়া গনে ওই ওখানে মোহাম্মদ সুল যাইতে যাইতে নাজির ভাড়ার মধ্যে আরেক ডজন হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা করে লামসাম লামসাম, একই সংখ্যা কোনদিন বলতে পারবে না। আদমশুমারি দ্বারাও একই সংখ্যা বলতে, গনতে গনতে মানুষ বাড়তেছে, কুকুর থেকে করবে। কথা বুঝে এই ঘর থেকে 5 জন আছে, ঘরের মধ্যে একজন গর্ভবতী আছে, ঘরে এই ঘর থেকে ঘরের ঘরে গেছে, ওই ঘরের সন্তান হয়ে গেছে, জানে আদমশুমারিকে হুঁশ করে বলছে ও আর চার করেছে, এটা বলবে নাকি? কথা বুঝা গেছে? তোমরা যেটা করো সেটা তো লামসাম, আমি তো নিত্য নতুন কি করি? ওই আমি তো নিত্য নতুন, আর আমার কাছে তো আর ফৌজ ফাটাইতে হচ্ছে না। কি করার জন্য? আমি তো জায়গায় জায়গায় সব সেট করে ফেলছি, তো সব সেকেন্ডে সেকেন্ডে কি করতেছে, চলে আসতেছে। এখান থেকে গেলে ওখানে হচ্ছে, আমার এখান থেকে অনুমতি নিয়ে গেলে ওখানে হচ্ছে। তো এখন খেয়াল করো, আগে আমার কাছে আসতে হবে, তারপরে না উজুরের মধ্যে আসবে, তারপরে নাকি আসবে আমার এখানে নাম দৃষ্টিমুক্ত করে গিয়ে তারপরে দুনিয়াতে কি করতে পারবে? যাইতে পারবে। এর আগে তো নয়। আদমশুমারি আগে, অস্তিত্ব পরে। এই আদমশুমারি আগে, অস্তিত্ব পরে। কথা বুঝা গেছে? লাকাদা আহসাহুম, আমি তোমাদের তাদের সবাইকে কি করে ফেলছি? পরিবেষ্টন করে ফেলছি। ওয়াদাহুম, সবাইকে গড়ে ফেলেছি। আদা কথাটা বুঝা গেছে? তার মানে আদমশুমারি আগে, অস্তিত্ব পরে। খেয়াল করো, ফালা ইয়াখফা, ফালা ইয়াখফা। আর কেউ যদি গণনা থেকে বাদ দিতে চায় মারা যাওয়ার মাধ্যমে, তাও আগে লিস্টির মধ্যে নাম দেখে আসতে হবে, যা হুজুর আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এখান থেকে মাইনাস করে আসলে দুনিয়াতে কি হবে? মাইনাস হবে। ওখানে প্লাস করে আসলে তারপরে এখানে কি হবে? প্লাস হবে। সুতরাং আমার হিসাব থেকে কেউ কি হবে না, বাদ। ফালা ইয়াহফা, ফালা ইয়াহফা, ওয়া ফালা ইয়াহফা। সুতরাং কি নাই? গুণ নাই। ওই ফালা ইয়াহফা কি নাই? গুণ নাই আলাইহি। ওই ফালা ইয়াহফা গুণ নাই আলাইহি, আল্লাহর নিকট। মাবলাগু জমিহিম, তাদের টুটেল, ওয়া তাদের সৃষ্টি জগতের বা মানব জাতির টুটেল কি নাই? আল্লাহর কাছে অস্পষ্ট। টুটেল সংখ্যা কত বর্তমান এই মুহূর্তে? টোটাল সংখ্যা কত আছে এটা আল্লাহর কাছে কি নাই? গুণ নাই। তারপর কথা বুঝা গেছে? মাবলাগু জমিহিম। আচ্ছা, টোটাল এনে গুণ নাই, পৃথক পৃথক কোনো গুণ আছে নি? মনে করো এমনি টোটাল সংখ্যা ঠিক আছে, তবে আমি যে আছি সেটা জানে না। এমনি টোটাল ঠিক আছে, আমার এখানে আজকে এই সমাবেশের মধ্যে 1 লক্ষ মানুষ হয়েছে, কিন্তু আমি গেছি এটা তো কেউ জানে না। এমনি 1 লক্ষ মানুষ হয়েছে, মেশিন দিয়ে গণছে, উপরে মেশিন ফিট করে রাখছে, যে আস্তে আস্তে তার নাম দৃষ্টিভুক্ত হয়ে তার নাম উঠে যাচ্ছে, মানে সংখ্যা বাদ যাচ্ছে, কিন্তু খেয়ে গেছে কে যায় নাই, ও একটা হলো টোটাল জানার কথা, আর একটা হলো খেয়ে দিয়েছে কে যায় নাই সেটা জানার কথা। টোটাল যে কোনো জানা পাবে। হয়তো এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এখানে যত লোক বাড়বে তত ক্লাস বাড়বে, তত কি বাড়বে। এখানে যে এই নিয়ে গেছে কে যাবে, যে কেউ গেলে একটা ক্লাস হয়ে যাচ্ছে, আমি গেলে একটা ক্লাস গিয়ে বলে আল্লাহ টুটেলও জানে কে কে এসেছে, টুটেলের মধ্যে আবার হাইফিওতে কে কে আছে জানে। তার কাছে গোপন নয়। মাবলাগু জমিহিম, তাদের সবাই আসমান জমিনে যা আছে তাদের সকলে টুটেল আল্লাহর কাছে গোপন নয়। ওয়ালা ওয়াহেদা মিনহুম, তাদের থেকে মুনফারাদি পৃথক পৃথক ভাবেও কেউ কি নয়, গোপন। কথাটা বুঝা গেছে? ও কুল্লুহুম আতিহি, ওই কুল্লুন এটা ওই শব্দ হিসেবে ওয়াহেদ, শব্দ হিসেবে কি? ও কুল্লুহুম এটা আতি ওয়াহেদ ধরো শব্দ, আতি
এমনি আতিন যখন পরে জমিন এসে গেছে তখন ইয়াটা এখন তার ইয়ে পরে দেওয়ার কারণ নেই, ইয়ে পরে দেওয়ার কি নেই, কারণ নেই। চলি ওকুল্লুহুম আতিহি, ওই তাদের মধ্যে প্রত্যেকে আল্লাহর নিকট আসবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে ফারদা, পৃথকভাবে। বেলা মালিন ওয়ালা নসিরিন, কোনো মাল নিয়েও আসে নাই, কোনো সাহায্যকারী নিয়েও আসে নাই। ইয়ামনাউহু, যেই নিয়াই তাকে একটু আল্লাহর বাধা থেকে কি করবে, সাহায্য করবে, বাধা দিবে, আল্লাহর ধরা থেকে কি দেবে, বাধা দেবে। এইরকম কোনো সাহায্যকারী বা এরকম কোনো সাহায্যকারী ওই মূর্তি যাদেরকে আল্লাহ সুপারিশকারী বলেছিল এরা কাউকে নিয়ে আসে নাই। তলুয়া ফারদা, তারা একাকি আসবে। বেলা মালিন, কোনো মান ছাড়া, ওয়ালা নসিরি, সাহায্যকারী ছাড়া। ইয়ামনাউহু, যে তাকে আল্লাহর বাধা থেকে, আল্লাহর ফাঁকেরাও থেকে বাধা দিবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, সায়াজালু লাহুমুর রহমানু, অতি সত্য তাদের জন্য আল্লাহ রহমানে করবেন বুদ্দা, ভালোবাসা, ওদুদ। ওয়া যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের জন্য রহমানে কিসের ব্যবস্থা করবেন, ভালোবাসার ব্যবস্থা করবেন। তারা একজন আরেকজনকে অটোমেটিকলি ভালোবাসতে থাকবে। ফিমা, ওই ক্ষেত্রে, বাইনাহুম, যা তাদের মধ্যে আছে, ওয়া যারা ইমানদার তাদের মধ্যে যা আছে, যা কিছু আছে, এর মধ্যে আল্লাহ কি সৃষ্টি করবেন, ভালোবাসা। তার মানে কি বুঝে গেলা, ইমানদার হলে আরেকজনকে ভালোবাসতে হবে, দে শত্রুতা আমি রাখতে পারবে না। কথা বুঝা গেছে? এখন খেয়াল করো, সাইয়েজালু লাহুমুর রহমানু, রহমান তাদের জন্য করবেন বুদ্ধা, ভালোবাসা। ফিমা বাইনাহুম, তাদের মাঝে। ইয়াতাওয়াদুনা, তারা পরস্পর একজন আরেকজনকে ভালোবাসবে। ওয়া ইয়াতাহাবুনা, একই কথা আর কি। ওয়া ইউহিব্বুহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, কারণ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফাইন্নামা, নিশ্চয়, ইয়াসসারনাহু, ফাইন্নামা, নিশ্চয়, ইয়াসসারনা, আমি আল্লাহ কি করেছি, আসান, সহজ করেছি। হু আয়াল কোরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বেলিসানিকা, আপনার ভাষার মাধ্যমে। আল আরবি, ওয়া আপনার ভাষা যেহেতু আরবি, এই জন্য কোরআনও ফাটাইছি, কোরআনও ফাটাইছি কি দিয়ে, আমি এই কোরআন শরীফকে আরবি কেন, আরবি ভাষায় কেন ফাটাইছি, যেহেতু ভাষা আপনার আরবি নেই। মক্কা শরীফে কেন ফাটাইছি, যেহেতু আপনি মক্কা শরীফে নেই। কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, ফাইন্নামা ইয়াসসারনাহু আয়াল কোরআনা বিলিসানিকা, আপনার ভাষা দিয়ে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তা আপনার ভাষা কি, আল আরবি। তো কেন, লিতুবাশশিরা, যেন আপনি দিতে পারেন, লিতুবাশশিরা, যেন আপনি সুসংবাদ দিতে পারেন, বিহি, ওই কোরআন দ্বারা, আল মুত্তাকিনা, মুত্তাকিদেরকে, যারা ভয় করে, যারা ভয় করে তাদেরকে যেন শুভ সংবাদ দিতে পারেন। তো কাকে ভয় করে দেয়, আন্নারা, যারা জাহান্নামকে ভয় করে, এই ধরনের মুত্তাকিদেরকে যেন আপনি কোরআনে কারীম দ্বারা সুসংবাদ দিতে পারেন। বিল ঈমান, কিসের সুসংবাদ, ঈমান। বা তোমরা যখন জাহান্নামকে ভয় করো, তোমাদের কাছে কি আছে, ঈমান আছে। ঈমান থাকলে জান্নাত। কথা বুঝা গেছে? অতুন্দিরা, এবং যেন আপনি ভীতি প্রদর্শন করতে পারেন। আই তুহাব্বিবা, যেন আপনি ভীতি প্রদর্শন করতে পারেন। বিহি, এই দ্বারা। কৌমান, ওই সম্প্রদায়কে। লুদ্দা, জমু আলদ্দিন, জমু ওয়া লুদ্দা, এটা কিসের জমা, আলদ্দিনের জমা। আই দু জদলিন, ঝগড়াবাজ। ওই দু জদলিন, আমাদের মধ্যে অনেক ঝগড়াবাজ, ঝগড়াবাজ। জমু আলদ্দিন, জমু আলদ্দিন। ওয়া লুদ্দা, আই জমু আলদ্দিন, ওই কিসের কাকে, জমু আলদ্দিন, জমু আলদ্দিন, ঝগড়াবাজকে। এটা আলোচনার জমা। আই জু জদলিন, আই জু জদলিন, কাউকে, কাকে, ঝগড়াবাজকে। বিল বাতিল, অন্যায়ের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে যারা কি করে, ঝগড়া করে, তাদেরকে যেন আপনি কি করতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন। ওহুম, তারা হলেন কুফারু মক্কা। অন্যায়ে ঝগড়াবাজ, এরা কারা, কত সুন্দর উপাধি, অন্যায়ে ঝগড়াবাজ, অন্যায়ে ঝগড়াবাজ, কত সুন্দর উপাধি। ওয়াকাম, আই কসিরান, এটা কমে খবর, ইয়ালি তফসির। ওয়াকাম আহলাকনা, ওয়াকাম আহলাকনা, কত মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। কবালাহুম, তাদের পূর্বে। মিন কর্মিন,
বিভিন্ন যুগে কত মানুষকে আমি করোনার মানে উম্মত, করোনার মানে যুগ দেখাই ধরো তাহলে কত মানুষকে আমি তাদের পূর্বে ঝগড়া করে দিয়েছি, এই ধ্বংস করে দিয়েছি। মিন কর্মিন আই উম্মতিন, মানব জাতি হতে, উম্মত হতে, মিনাল উমামিল মাদিয়া, উম্মত হতে বেতাকদীবিহিম, তাদের প্রতিবন্ধ করার কারণে, আর রসুলা তাদের রসুলগণকে মিথ্যা প্রতিবন্ধ করার কারণে আমি কত মানুষকে ধ্বংস করে দিয়েছি। হাল তুহিসু হাল তাজিদু, আপনি কি পান মিনহুম তাদের থেকে কাউকে, মিন আহাদিন কাউকে, আমি তো কত মানুষকে ধ্বংস করে দিয়েছি, এখান থেকে কাউকে আপনি পান? আমি যে এখন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, ওই ফেরাউনকে আপনি কোথায় পাবেন? কথা বুঝা গেছে? আমি যে কারুনকে ধ্বংস করে দিয়েছি, আপনি তাদেরকে কোথাও এখন গিয়ে পাবেন? কথা বুঝা গেছে? হাল তুহিসু আই হাল তাজিদু, আপনি কি পেয়ে থাকবেন, খাবেন, মিনহুম তাদের থেকে, মিন আহাদিন কাউকে, আও তাসমাউ লাহুম, অথবা আপনি কি তাদের জন্য শুনবেন, রিকিদা আই সৌতান খফিয়ান, গোপন আওয়াজ, তাদের কোনো গোপন আওয়াজ কি আপনি শুনতে পাবেন? আচ্ছা, আমার দাদা চলে গেছে, ওই আমার দাদাকে পৃথিবীর বুকে খুঁজে কোথাও ভাবো, হ্যাঁ, যে আমি তো আমার দাদাকে দেখি নাই, তাই ওনাকে একটু দেখি, তো ওনাকে কোথাও খুঁজে পাবো? আচ্ছা, না দেখলেও অন্তত একটু ওনার ছোট্ট আওয়াজ হলে একটা শুনি, বড় আওয়াজ তো পানবো না শুনতে, মারা গেছে, অন্তত এই মারা যাওয়া অবস্থা ছোট্ট হলেও একটু আওয়াজ করে আমাকে বলুন, তাই এটা কোথাও শুনতে পাবো? কত সুন্দর করে আল্লাহ বলতেছেন। যদি আর খেয়াল করো, ওয়া হাল তুহিসু তাজিদু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকিজা সৌতান খফিয়ান, তাহলে লা ফাকামা আহলাকনা, যেমনি ভাবে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম উলাইকা, ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলাম, নাহালিকু হাউলাই, এই কাফেরদেরকেও বা অন্যান্য কাফেরদেরকেও আমি কি করে দেব? সূরাতু তাহা, সূরায়ে তাহা মক্কিয়াতুন, সূরায়ে তাহা কি মক্কিয়া, মিআতু ওয়া হামসুনা ওয়া সালাসুনা আয়াতান, মিআতু ওয়া হামসুনা, বলো না, সূরায়ে তাহা মক্কিয়া, মিআতু ওয়া হামসু, 100 ওয়া হামসু ওয়া সালাসুন 35, 135 না, 135 আয়াতান, কত আয়াত? সূরায়ে তাহা কত আয়াত? আওয়ার বাউনা ও সিনতানে, অথবা 135 অথবা 142তম আয়াত। আলাল ইখতিলাফিন, কেউ 35 বলেছে, কেউ এক আয়াতকে দুই আয়াতকে এক আয়াত বলেছে, কেউ দুই আয়াতকে দুই আয়াত বলেছে। যেমন সূরা ফাতিহার মধ্যে 6 আয়াত বা 7 আয়াত, ওই কোনো ইমাম শাফি 2 আয়াতকে এক আয়াত ধরেছে, আমরা হানফিরা 2 আয়াতকে 2 আয়াত ধরেছি, এইরকম একটা ইখতিলাফিন। তো সূরা ফাতিহার মধ্যে ওয়া যদি একটা সূরার মধ্যে যদি 6 আর 7-এর মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তারপর একটা সূরার মধ্যে 7টার ইখতিলাফ হবে না কেন? এটা হলো কোনো অসুবিধা নেই, 2 আয়াতকে 1 আয়াত বাবা, অথবা 2 আয়াতকে 2 আয়াত বাবা, কোনো ব্যাপার নয়। এখন খেয়াল করো, আচ্ছা, সূরার নাম যেহেতু, সূরার প্রথম অক্ষর যেহেতু তাহা, সূরার প্রথম অক্ষর কি তাহা, বা সূরাটার নাম হয়ে গেছে তাহা। তো সূরা তাহার অর্থ কি? আল্লাহু আ'লামু ওয়া আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এখন খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। ওয়া বুখারী শরীফ থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে, এখানে রাসূল যখন জিজ্ঞাসা করতেন মা মানা কোন শাইরি, মা মানা শাই, ওই শাইটার অর্থ কি, তখন সাহাবায়ে কেরাম যত সওয়াল করতেন রাসূল সাহাবায়ে কেরামের কাছে উত্তর কি দিতেন? রাসূলুহু আ'লাম। ও আমার কাছে একদিন জিজ্ঞাসা করেছিল, বলে এখানে আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহু আ'লামু বলতে দেরি, তো যেখানে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বলবেন, এখানে কি রসুল নাই? রসুলও আছে। তো এখানে আল্লাহ দিকে ইশারা করছেন, হয়তো জাতি এলমের কথা ইশারা করছেন, অথবা আল্লাহ যেখানে আছেন রসুল সেখানে আছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোন হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কোন হাদিসের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তার মানে একটাকে আরেকটা থেকে বাদ দেওয়া যাবে না। কেউ কোনো সময় দুটার কথা বলে ফেলে, কেউ কোনো সময় যেহেতু লাদেন মূলগুণ একটা আসলে একটা আসবেই, একজনের কথা বলে, আমরাও অনেক সময় একটু লম্বা করি, অনেক সময় একটু সংক্ষেপ করি না, একই কথা। আর তাহা আল্লাহু আ'লামু, আল্লাহু আ'লামু, আল্লাহ হলেন ভালো, আল্লাহ বেশি জানেন বিমুরাদিহি, সম্পর্কে, মানে তাহা দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন,
না, এটা হুরমত আল্লাহ, আল্লাহু আলামু, আল্লাহ ভালো জানেন উদ্দেশ্য সম্পর্কে বেদারিকা ওই আয়াতে। আর আল্লাহ তো জানেন ওইটা নিজের সত্তাগত। রসুলকে জানাবেন, রসুল জানতে পারবেন জানানোর পরে, রসুল জানতে পারবেন যে কখন জানানোর পরে। মা আনজালনা, ওয়াকের করো, মা আনজালনা, আমি অবতীর্ণ করি নাই আলাইকা আপনার উপর আল কোরআন, আল কোরআন, আমি কোরআন আপনার উপর কি করি নাই, অবতীর্ণ করি নাই। ইয়া মুহাম্মদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করি নাই লিতাশকা, যেন আপনি কষ্ট বহন করবেন। আপনি কষ্ট করার জন্য তো আমি কি করি নাই। প্রথম যখন রসুল ওই কি করতেন, ওই নাজিল হতো তাহাজ্জুদের নামাজের মধ্যে সব পড়ে ফেলতেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সব কি করতেন, তেলাওয়াত করতেন। তো রসুলের হচ্ছে রে আল্লাহ আয়াত নাজিল করলেন। অন্য আয়াতের মধ্যে আছে না, ওয়া ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, একই কথা। একই কথা। প্রথম যখন কোরআন নাজিল হতো তখন ওয়া রসুল তাহাজ্জুদের নামাজের মধ্যে যা নাজিল হতো অনেকক্ষণ তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে থেকে সব কি করতেন, তেলাওয়াত করতেন। তো রসুলের কষ্ট হচ্ছে রে আল্লাহ আয়াত নাজিল করতে, বলছেন রে মা আনজালনা আলাইকাল কোরআন, আমি তো আপনার উপর কোরআন অবতীর্ণ করি নাই লিতাশকা, আই লিথা ওয়া সাইবা, ওই লিথাত থাবা ইয়াতাবু, লিথাত আবা, যেন আপনি কষ্ট বহন করেন। মাতা থাবুন, মাতা কি লিথাত আবা, যেন আপনি কষ্ট বহন করবেন। এই জন্য তো আমি কোরআন অবতীর্ণ করি। বিমা ওয়াহাদারা ফালতা, যা আপনি করেছেন বাদান কোরআন নাযিল হওয়ার পরে, মিন তৌরে ইয়ামিকা, আপনার দীর্ঘ দণ্ডয়মান, বেসলাতিল লাইলে, তাদের নামাজ তাহাজ্জুদের। কথা বুঝা গেছে? অন্য সময় তো এই সঙ্গে গিয়া থাকতেন, সাহাবায়ে কেরাম থাকতেন, ওনাদের কষ্ট হবে তাই লম্বা করতেন না। এখানে কি ইশারা, অর্থাৎ তুমি যখন জমাতে পড়াবে তাহলে তুমি অন্য জনের লেহাজ করতে হবে, আর তুমি যখন একাকী করবে তোমার ইচ্ছা মতো করতে পারো। তো এখন রসুল কি করতেন, যেহেতু অন্যান্য নামাজে ওই সাহাবায়ে কেরামও আছেন, এই জন্য বেশি লম্বা করতেন না। তাহাজ্জুদের নামাজে সাহাবায়ে কেরাম থাকলেও ওই অনেক সময় তাহাজ্জুদের নামাজ এমনি একাকী করেন, এখনো তাহাজ্জুদের নামাজের আযান হয় তবে একাকী করেন। তো রসুল হয়তো একাকী করতেন, তো একাকী তাহাজ্জুদের নামাজ পড়তেছেন মনে করো, একানে দীর্ঘক্ষণ ওই যা নাযিল হয়েছে সব তেলাওয়াত। এই খেয়াল করো, এখন খেয়াল করো, লিথাত আবা, যেন আপনি কষ্ট করেন, বিমা ওয়াহাদারা ফালতা, যা আপনি করেন, বাদা নুজুরিহি, কোরআন নাযিল হওয়ার পরে, মিন তৌলে কিয়ামিকা, আপনার দীর্ঘ দণ্ডয়মানের মাধ্যমে, বেসলাতিল লাইলে, তাহাজ্জুদের নামাজে, আয় অর্থাৎ হাফতি আপনি আপনার নফসকে কি করেন, সহজ করেন। এভাবে আপনি কষ্ট করবেন না। ইল্লা, তবে লাকিন আনজালনাহু, আমি আল্লাহ ওই কোরআন কারীমকে কি করেছি, ইল্লা বমানা লাকিনেরই, লাকিন আনজালনাহু, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি তাসকিলাতান বিহি, ওই কোরআন দ্বারা কি করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। তাসকিরা মানে উপদেশ। আমি আল্লাহ তো ওই কোরআন দ্বারা নাযিল করেছি, ওই কোরআন তাহাজ্জুদের নামাজে গোড়া করে ফেলার জন্য না, এটা তো উপদেশ দেওয়ার জন্য। লিমান, ওই ব্যক্তিকে, ইয়াখশা, ইয়াখাফুল্লাহ, যে আল্লাহকে ভয় করে। তানজিলান, অবতীর্ণ করার নিয়াই, ওয়া অবতীর্ণ করার, বদরুল মিনাল, আচ্ছা বদরুল মিনাল লফজে, ওই বেফেরিহিন নাসেব লাহু, ওই তনজিলানের আগে একটা ফেল আছে। এই তনজিলানের আগে একটা কি আছে, আই নাযালনাহু তনজিলান, নাযালনাহু তনজিলান, আমি আল্লাহ এই তনজিলানটা নাযালনাহু ফেলের বদল হিসেবে এসেছে, মানে আল্লাহ ওই তনজিলানটাকে হযব রাখছেনি না, নাযালনাহুকে তার পরিবর্তে তনজিলানকে উল্লেখ করেছে। এই জন্য বলছে রে বদলুন, ওয়া তনজিলান মানে নাযিল, বদলুন বদল, এটা পরিবর্তে, মিনাল লফজে, এটা বদল মানে আবার ওই বদল ধরিও না, নাহবি বদল ধরিও না, এটা না বদল মানে পরিবর্তন, এটা ওই তাবের বদল ধরিও না, ওই তাবের বদল ধরিও না। তনজিলান এটা বদলুন মিনাল লফজে, ওই লফজ থেকে, বেফেলিহি, যেটা তার ফেল, মানে তনজিলানের ফেল, তনজিলানের ফেল থেকে এটা বদল। আর নাসেবে লাহু, যেই ফেলে তাকে নসব দিয়েছে, ওয়া তনজিলান উচ্চ ফেলের দ্বারা নসব হইছে রে, আই নাযালনাহু তনজিলান, তাহলে আমি আল্লাহ এটাকে নাযিল করেছি, মিন মান, ওয়া ও এটা তনজিলান, এটা নাযিলকৃত,
এটা নাজেল কৃত। এই বড় তনজিলান, এটা কি? এটা আমরা ফেল কি মাহাজুম মানবো? নাযালনাহু বলতে পারো, অথবা হুয়া নুজিলা তনজিলান, নুজিলা এই কোরআনকে নাযিল করা হয়েছে, এটাও বলতে পারো। তনজিলান এটা নাযিল কৃত, মিম্মান এই মিম্মান ওই দাতের পক্ষ থেকে, এটা নাযিল কৃত ওই দাতের পক্ষ থেকে। খালাকাল আরদা ওয়াস সামাওয়াত, যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল উলা, খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল ওয়া খেয়াল করো, ওয়াস সামাওয়াত জমু জমু উলিয়া, ওই ফুলা আছে না ফুলা, আরে ফুলা 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 ফুলায়ানে না ফুলা ফুলায়ানে ওয়ালুন ফুলায়াতুন, এই জমু উলা মানে এটা জমু উলিয়া। জমু কি? এটা উলিয়ার জমা। কুবরা যেমন কুবরা, এই যেমন কুবরা কুবারুন, এটা আসলে তো উলা, এটা উলাইউন ছিল, আসলে কি ছিল? উলাইউন ছিল। দেখো জমু উলিয়া, কুবরা ওয়াহেদ, যেমন কুবরা ও কুবারুন, এই ও কুবারুন, তার মানে কুবরা ওয়াহেদ কুবারুন জমা, তারপরে ওই উলিয়া ওয়াহেদ উলাইউন জমা, ঠিক আছে না? মানে খেয়াল করো, ও এখানে তা কি কানেক্ট করে ফেলছে, জমু উলিয়া, ওরা এটা কিসের জমা? আর উলা আসলে কি ছিল? উলাইউন ছিল। কুবরা এটা মেশাল দিচ্ছে দে, কুবরা যেমন কুবরা ওয়াহেদ ও কুবারুন জমা, তাহলে হুয়ার রহমানু, ওয়া খেয়াল করো, হুয়ার রহমানু। আচ্ছা, খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, তাহলে উলা মানে ওই জমা, তো জমা মানে সমস্ত ওই মানে এটা ঊর্ধ্বস্থ আসমান সমূহরই, ঊর্ধ্বস্থ উলা সামাওয়াতিল উলা, ঊর্ধ্বস্থ আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, এই ঊর্ধ্বস্থ আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, ওনার পক্ষ থেকে এই নাযিল কৃত। কথা বোঝা গেছে? তারপর আসো, হুয়ার রহমানু, ওয়া হুয়ার রহমানু, আর তিনি হলেন কে? রহমান। আলাল আরশে, তিনি কোথায় আছেন? আরশের মধ্যে আছেন। ওয়া হুয়া বিল লুগতে, আরশ এটা লুগতের মধ্যে সারিরুল মালিকে, বাদশার সিংহাসন। ওয়া ইয়া আরশ এটা ওই শাব্দিক অর্থে কি? বলো না, বাদশার মালিকুর, বাদশার সিংহাসন। তো আই ইস্তাওয়া, তিনি ওয়া এটা রহমানের পক্ষ থেকে, যিনি আরশের উপর ইস্তাওয়া জলওয়ারত আছেন, জলওয়া অবস্থানরত আছেন। তো এখন আল্লাহ কিভাবে অবস্থানরত আছেন? ইয়ালিকু বিহি, যা তার ওয়া ইয়ালিকুর ফাইল ইস্তাওয়া, যেই অবস্থানটা তার জন্য মানাই, যে অবস্থান তার জন্য, এদিকে আমার মতো এরকম চেয়ার বসে রয়েছে না, মানে ইয়ালিকু যেই অবস্থানটা মানাই, বিহি আল্লাহ, লাহু তার জন্য, মা ফিস সামাওয়াতি যা আসমানে আছে, অমা ফিল আরদি যা জমিনে আছে, অমা বাইনাহুমা যা আছে মিনাল মাখলুকাত, ওয়া মা তাহাতা সারা, সারা মানে ওয়াল নুনা মাটি, সাত জমিনের নিচে আছে দে নুনা মাটি, সাত জমিনের নিচে আছে দেখি নুনা মাটি, এই সারা মানে নুনা মাটি। বলে সাত জমিনের নিচে যে নুনা মাটি আছে, এর নিচেও যা আছে সব তার জন্য, আল্লাহর জন্য। কুয়াত তুরাবুন নদী, এই সারা মানে কি? নুনা মাটি, নুনা মাটি। কুয়াত তুরাবুন নদী, কুয়াত তুরাবুন নুনা মাটি। ওয়াল মুরাদু আল আরদুন, আল আরদুন আস-সাবু। আচ্ছা, এখান থেকে বড় হবে, এখান থেকে বড় হবে ইনশাআল্লাহ। ওই ওমা তাহাতা সারা পর্যন্ত আসেনি, এরপর থেকে তফসির সহ বলা হবে। আমার যাক আল্লাহ একটা করাইছে, তোমরা 7টায় চলে আসি, আমি চলে আসি। ওই অনেক সময় গাড়ি যেতে হয়তো 5 মিনিট দেরি হয়, অনেক সময় গাড়ি না পেলে, ছোটবেলা তো গাড়ি তো একটু অ্যাভেলেবেল থাকে না।